হ্যাঁ, এখন আমার গাইতেই হবে, উপায় নেই। তোর মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে জুথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, একলাই আমার শুধু নয় প্রিয়া। দুষ্ট পাপিয়া বলে প্রিয়া 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 প্রিয়া, হায় কি যে করিয়া মনোনিয়া। সে যে প্রণয় হুতাশে যথে উথলিয়া। দুষ্ট পাপিয়া বলে প্রিয়া 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 প্রিয়া, হায় কি যে করিয়া মনোনিয়া। সে যে প্রণয় হুতাশে যথে উথলিয়া। রত্ন শব্দটার সংজ্ঞা জানলে পরে আরো ভয় করে। আমরা যখন আমি তো সংস্কৃত ছাড়া একটু বলতেও পারবো না, কারণ ওটা তো একটা জীবিত হয়ে গেছে, জীবনের লক্ষণ হয়ে গেছে আমার মহাভারত কালিদাসের সত্য। ফলে সেখানে একটা উমা তপস্যা করছেন কুমার সম্ভব, শিব এসেছেন তার নিজস্ব রূপ ঢেকে, যে তপস্যাটা করছেন উমা পার্বতী, সেটা এর জন্য শিবকে পাওয়ার জন্য মদন ভস্য হয়ে গেছে তার। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি একদম ব্রাহ্মণের বেশ ধরে এসে শিবের নিন্দে করছেন ওর সামনে। আর প্রথমত বলছেন যে কেন যে এরকম তুমি করছো, যখন এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর, এটা কি হয় যেরকম তপস্যা করে শরীর ক্ষয় করছো? তুমি তো একটা রত্ন। এই রত্ন বলার সময় উনি একটা কথা বলছেন যে দেখো, দিবম্নয় যদি প্রার্থয়া শিবির প্রথাস, তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে এত শ্রম টম করার দরকার নেই, ভালো ভালো কাজ করে তুমি স্বর্গে যেতে পারবে ইত্যাদি আরো অনেক কথা বলে। তারপরে বলি যে আর রত্ন ব্যাপারটা কিরম জানো, ন রত্ন মন্নিষ্পতি ঋগ্গতে, যে রত্ন তুমি কার জন্য তপস্যা করছো আমি বুঝতে পারছি না। তোমার মতো একজন রত্ন কারোর জন্য অপেক্ষা করতে পারে এরকমটা তো নয়। কেননা রত্ন যেটা হয় সেটা সে চুপচাপ বসে থাকে, তাকেই লোকে অন্বেষণ করে। আর তুমি কাকে অন্বেষণ করছো? এই কথাটা শোনার পর থেকেই রত্ন শব্দটা আমার ভয় ধরে গেছে, বুঝতে পারছি। যেখানে আমার টিকাকার তিনি আমার বলেন যে জাত জাত যদ উৎকৃষ্টম তদ রত্ন বিধি। তারা এক পুরুষ জাতি, নারী জাতি কিংবা অশ্ব জাতি, গো জাতিও হতে পারে, তার মধ্যে যেটা শ্রেষ্ঠ তাকে রত্ন বলা হয়। এটা কি আমার সাহায্য? যাই হোক, তবু সবসময় অপাত্রে দান করাটা একটা অভ্যাস হয়ে গেছে সম্পত্তি, কাজে আমাকেও অপাত্রে দান করেছেন, এটাই আমি ধরে নিলাম। সকলকে নমো ভগবতে বাসুদেব। আমি দেখুন, প্রথমত কথা আরম্ভ করলে তো আমি থামতে পারি না, আমাদের চিরকালে ঘন্টা দিয়ে থামিয়েছি, ফলে তো সেরকম কিছু বলবো না। তবে এটা বলি যে এই যে একটা কথা বলেছিলেন না যে সেরা সেরা পুরুষ, এটা একমাত্র পরান্দাই একমাত্র উপযুক্ত ব্যক্তি। এবং আজকে প্রায় পরান্দার জন্যও আমি খানিকটা অভিসারে এসেছি এখানে। আমার এত পরাণের মানুষ আমি, এবং তার সঙ্গে পরিচয় হয়েছে সদ্য, এবং সেটা নন্দিনীর থ্রু দিয়েই হয়েছে। বহুকাল ধরে ওনার অপেক্ষা করছিলাম, কিন্তু অপেক্ষা শেষ হয়েছে এবং পরান্দার সঙ্গে প্রথম আলাপেই আমার খুব আনন্দ হয়েছে, এইটুকু বলতে পারি। দেখুন, আমার একটা কথা বলি যে এই রত্ন হয়ে ওঠার মতো ক্ষমতা আমার খুব যে আছে। শিক্ষা কিভাবে হচ্ছে, কিভাবে তারা প্র্যাকটিস করে, এগুলো দেখার পরে খুব উৎসাহিত হয়ে এখানকার মেয়েদের যাতে
সত্যিকারের সেই ভাবে, যেমন আমরা দেবী দুর্গা থেকে শুরু করে অনেক দেবীর কথাই জানি, তো সেই ভাবে তিনি এখানে শান্তিনিকেতনে এই জুজুৎসু শিক্ষককে আনিয়ে মহিলাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। যাই হোক, তো আমরা কবিগুরুকে জানি, গান কবিগুরুকে জানি, তার বিভিন্ন লেখা সারা পৃথিবী জুড়ে অনেক তার কথা হয়েছে, কিন্তু এই দিকটা হয়তো সবাই তার কাছে পৌঁছায়নি বলে আপনাদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আর আজকে এখানে আসতে পেরে সত্যি আমার ভালো লাগছে। মনে হচ্ছে যে আগামী দিনেও আমরা যাতে সত্যিকারে এই বাংলাকে সর্বদিকে আরো 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 অনেক অনেক উপরের দিকে নিয়ে যেতে পারি। এখানে যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম, যারা ছোট আছেন তাদের প্রতি ভালোবাসা, সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম।